কারণ আমরা মনে করি জুলাই এখন পর্যন্ত জনতার হাতে আসে নাই। যেই জুলাই জনতার না, যেই জুলাই শহীদেরও না, আহতরও না, সেই জুলাইয়ের তো এত বড় উদযাপনের কিছু নাই। কি আছে? জামাত আছে, ইসলামী আন্দোলন আছে, অধিকার পরিষদ আছে, এবি পার্টি আছে, সবাই আছে আওয়ামী লীগ ছাড়া। কিন্তু এটা কোনো পলিটিক্যাল ব্যানারে এবং পলিটিক্যাল লিডারশিপের মধ্য দিয়ে হয় নাই। এটা হয়েছে জুলাই জনতার মধ্য দিয়ে। তো এই যে বিএনপি কতক্ষণ, জামাত কতক্ষণ এবং অন্যান্য দল যে বড় বড় তালিকা দেয় যে এই আন্দোলনে তাদের কতজন শহীদ, তা আমার খুব আফসোস, আপনারা একটা ব্যাপার খেয়াল করেছেন কিনা, মিডিয়ার ভাইরাও নিশ্চয়ই চোখে পড়বার কথা যে জুলাই নিয়ে কম বেশি অ্যাক্টিভিজম করে এরকম সমস্ত সংগঠন কিন্তু জুলাই কেন্দ্রিক সিরিজ অফ প্রোগ্রাম ঘোষণা করেছে 36 জুলাই পর্যন্ত, একমাত্র ইনকিলাব মঞ্চ ছাড়া। আমরা জুলাইয়ের কোনো প্রোগ্রাম ঘোষণা করি নাই, কারণ আমরা মনে করি জুলাই এখন পর্যন্ত জনতার হাতে আসে নাই। যেই জুলাই জনতার না, যেই জুলাই শহীদেরও না, আহতরও না, সেই জুলাইয়ের তো এত বড় উদযাপনের কিছু নাই। রাষ্ট্র 36 দিনের কর্মসূচি ঘোষণা করছে, 3, 4, 5, 6টা দিবস ঘোষণা করছে, রাজনৈতিক দলগুলো সিরিজ অফ প্রোগ্রাম করবে। তো এই যে আজকের ইনক্লুডিং আজকের প্রোগ্রাম জড়ো তো ওই বর্তমান কাঠামোর মধ্যে সবই রাষ্ট্রদ্রোহিতা। এখন পর্যন্ত আমরা জুলাইয়ের ঘোষণাপত্র বানাতে পারি নাই। ঘোষণাপত্র তো পারি না, আর জুলাই সনদ তো আরও অনেক পরের কথা। তা আমরা তো বরং খুবই হতাশ হয়েছি যে আমরা সবচেয়ে খুশি হতাম, স্বাভাবিকভাবেই এখন দেশে বড় দুটো দলের মধ্যে বিএনপির নাম প্রথমে আসবে, এরপরে জামাত আসবে, অন্যান্য সকল দলের শ্রদ্ধা সহ বলছি, আপনারা কেন জুলাইয়ের 1 তারিখে সব থেকে বড় প্রোগ্রামটা জুলাইয়ের সনদের জন্য দিতে পারলেন না? এখন আমরা এটা বললে আপনারা কষ্ট পাবেন, এরপরে কারো না কারো তো বলতে হবে, 1, 2 মানুষেরও তো বলতে পারতে হবে। কিন্তু বিএনপি 10 লাখ 20 লাখ মানুষের সমাগম ঘটাচ্ছে নয়াপল্টনে, এবং সেদিনকে টকশোতে গতকাল কি এক ভাই বললেন আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে তারা রাস্তায় নামেন নাই, জনদুর্ভোগ হতে পারে। তো আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে রাস্তায় নামেন নাই, সালাউদ্দিন ভাই গিয়ে প্রধান উপদেষ্টাকে গিয়ে বলে এসেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চাই, তাহলে এই যে বিএনপির আরও দফা দাবি আছে এগুলো তো গিয়ে প্রধান উপদেষ্টাকে গিয়ে সালাউদ্দিন ভাই বলে আসলেই পারেন। তাহলে লাখ লাখ মানুষ করে তারুণ্যে সমাবেশ করার কি দরকার? যেদিন আজহার ভাই মুক্তি পেলেন জামাতের, সেদিন সারা ঢাকা ব্লক হয়ে গেছে বিএনপির তারুণ্যের সমাবেশে, লক্ষ লক্ষ মানুষ ওইদিকে। তো এখন আমাদের যে রাজনৈতিক প্রশ্নটা করতে পারতে হবে, সকল রাজনৈতিক দল ইন্টারিমের দিকে ঠেলে দিচ্ছে যে সরকার কেন পারছে না, সরকার কেন পারছে না। ভেরি ওয়েল, সরকার কেন পারছে না এটা তো সরকারকে আমরা সবাই মিলে ছাই মেখে ধরবো। আপনাদের সব থেকে বড় প্রোগ্রামটা আপনারা বলেন তো, কোন রাজনৈতিক দল জুলাই ঘোষণাপত্রের জন্য দিয়েছেন? কোন রাজনৈতিক দল জুলাই সনদের জন্য সব থেকে বড় প্রোগ্রামটা দিয়েছেন? আপনারা সকালে বলবেন এক কথা, দুপুরে মানে খুবই ডিপ্লোমেটিক কথাবার্তা বলছেন, পলিটিশিয়ানদের যেটা হইতে হয়, এটা আমরা অস্বীকার করছি না। কিন্তু আপনাদেরকে একটা কথা বলে রাখি, 1857 সালে সিপাহী বিপ্লবে আমাদের জিতে যাওয়া অভ্যুত্থান যখন পরাজিত হলো, এর চূড়ান্ত পরিণতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে আমাদের এখনো বাহাদুর শাহ পার্ক। আমাদের অসংখ্য বিপ্লবীকে গাছের সাথে ফাঁসি দেওয়া হয়েছে এবং দিনকে দিন ঝুলিয়ে রাখা হয়েছে এই জন্য যাতে মানুষ কোনোদিন ব্রিটিশদের বিরুদ্ধে আর বিপ্লব করবার সাহস না পায়। রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আপনারা যদি কোনো একটা অ্যাম্বাসির সাথে বসে একটা সমঝোতায় আসেন যে ঠিক আছে এরকম এখন নির্বাচনের মধ্যে যাওয়া যায়, মনে রাখেন এই দিন না, বিপদ আবার হবে। 3, 4, 5, 7 বছর পর আপনাদের উপরে ওই জুলুমের খড়গ আবার নেমে আসবে। কিন্তু আপনাদেরকে বাঁচানোর জন্য আগামী 100 বছরে বাংলাদেশের জনগণ তো দূরের কথা, একটা মানুষও পাবেন না। আর জুলাইকে যদি আপনারা বিক্রি করে দেন, জুলাইয়ের শহীদদের রক্তের সাথে বেইমানি করেন, তাহলে মনে রাখেন জানাজায়ও লোক পাবেন না। আপাত দৃষ্টিতে মনে হয়েছিল আমাদের সিরাজউদ্দৌলা হেরে গেছেন আর মীর জাফর ক্ষমতায়িত হয়েছেন। 200 বছর পর, ইতিহাস বলছে 250 বছর পর, সিরাজউদ্দৌলার নাম মানুষ শ্রদ্ধা ভরে স্মরণ করে, সন্তানের নাম এখনো সিরাজউদ্দৌলা রাখে। আর মীর জাফর ক্ষমতায়িত হয়েছিলেন, কিন্তু তার কবর কোথায় সেটা জানতে পারলে মানুষ থুতু ছিটাতে চায়। এখন পর্যন্ত গত 100-200 বছরে কারো সন্তানের নাম মীর জাফর রাখে নাই। সুতরাং আপনি রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেন আপনি কার পক্ষে যাবেন। আপনি যদি কোনো অ্যাম্বাসির সাথে বসে প্রেশারেও আপনি পড়েন, আপনারা ভাবেন একমাত্র উপর আল্লাহর অসীম সাহায্য ছাড়া আপনারা কি জামাত কোনোদিন ভেবেছে এটিএম আজহারের ভাইয়ের মতো মানুষ স্বাধীন মুক্ত আকাশে ঘুরবে? বিএনপি কি কোনোদিন, আমি বিএনপি এই কথাগুলো কেন বলে না তাদের অ্যাক্টিভিস্টরা? 1.5 বছর আগেও হাসিনা বলেছে তারেক রহমান সাহেবকে যে বেটা পারলে দেশে আয়। আর এখন আল্লাহ এমন দিন এনে দিয়েছেন জুলাইয়ের উসিলায়, তারেক রহমানের সময় এসেছে, বাংলাদেশে এসে বলবেন হাসিনারে আমার দেশে আইতে কইছিলি, আমি আইছি, পারলে তুই এবার দেশে আয়। তো সেই সময় যেই জুলাইয়ের শহীদেরা এনে দিল,
যে এই ভীষণ গণ অভ্যুত্থান আপনারা এটাকে কার কাছে বিক্রি করে দিতে চান? 5 বছরের ক্ষমতার জন্য? সুতরাং আপনাদেরকে অত্যন্ত কষ্ট নিয়ে জানাই, আপনাদের এই প্রোগ্রামে আসার আগে আজকে আমাদের খুবই সিগনিফিকেন্ট একটা প্রোগ্রাম ছিল। জুলাই সনদ আদায়ের দাবিতে শাহবাগ থেকে ফরেন সার্ভিস একাডেমি অভিমুখে আমরা লাল মার্চ করেছি। শহীদ পরিবার এবং আহতদেরকে নিয়ে শত শত মানুষ নিয়ে লাল পতাকা নিয়ে লাল মার্চ করেছি এবং সেখানে বসে এসেছি এই জুলাইয়ের মধ্যে যদি সরকার রাজনৈতিক দলের সাথে সমঝোতা করে হোক না করে হোক জুলাইয়ের ঘোষণাপত্র এবং জুলাই সনদ ঘোষণা না করে, তাহলে আগামী অগস্টের 3 তারিখ আমরা সর্বাত্মক সচিবালয় ঘেরাও করব এবং সেখানে আমাদের এটার নাম দিয়েছি কফিন মার্চ। এখানে শহীদ পরিবার থাকবে, আহত যোদ্ধারা থাকবে, আমরা সবাই শাহাদাতের তামান্নায় কাফনের কাপড় নিয়ে যাব, আর সামনে থাকবে যতজন উপদেষ্টা প্রত্যেকের নামে একটা করে কফিন। সেদিন যদি পাই, আল্লাহ আমাদেরকে জুলাই সনদ হাতে দেয়, আর নয়তো আমরা ওসিয়াত করে এসেছি আমরা যদি মরে যাই তাহলে আমাদের লাশ যেন আমাদের বাবাদের কবরের পাশে রেখে যাওয়া হয়। সুতরাং আপনাদের কাছে বিনীত অনুরোধ করি, রাজনীতিবিদরা খুশি হয়েছেন শুনে, কেন যে 11টা 10টা যে কফিন এটা তো সরকারের উপদেষ্টাদের, আপনাদের তো নাম নাই, খুশি হইয়েন না। আপনাদেরকে একটা ভালো কথা বলে যাই, আগামীকালকে এই রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আপনারা কিন্তু আবার চা নাস্তা করতে ফরেন সার্ভিস একাডেমিতে যাচ্ছেন সব দল থেকে। আপনারা ফরেন সার্ভিস একাডেমিতে গিয়ে চা নাস্তা করছেন, সবাই জুলাই ঐক্যের জন্য কথা বলছেন। সরকারকে আমরা যতবার গালিগালাজ করি কেন, রাজনৈতিক দলের কি দায় নাই? এই আন্দোলনের একমাত্র বেনিফিশিয়ারি কি গভর্নমেন্ট? বিএনপির বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে হাজার হাজার মামলা প্রত্যাহার হচ্ছে না, তাদের সবাই জেলে ছিল, মুক্ত আকাশে ঘুরছে না। তাহলে তাদের দায় কোথায় যে সরকারের বিরুদ্ধে সব থেকে বড় প্রোগ্রাম দিবে যে জুলাই সনদ দিতে হবে? মানে যখনই আমরা বিএনপিকে বলি, জামাতকে বলি, এবি পার্টিকে বলি, ইসলামী আন্দোলনকে বলি, বলে তো সরকারের ব্যর্থতা, তো সরকার মনে করেন এখন ছেড়ে দিল ক্ষমতা, তখন আপনারা জুলাই সনদ আপনাদের লাগবে না। তা এই জুলাই সনদ এই জন্য লাগবে না যে আমাদেরকে আওয়ামী লীগ এসে মেরে ফেলবে, আমরা খুব ডরাইছি না। আমাদের ভাইদের সাথে আমরা শহীদ তামান্নায় নেমেছিলাম, আল্লাহ তাদেরকে নিয়ে গেছেন, আমাদেরকে ইনসাফের সংগ্রামের সৈনিক হিসেবে রেখে গেছেন। সুতরাং বোনাস লাইফটা আমরা লড়াই করতে করতেই শহীদ হয়ে যাব ইনশাল্লাহ। কিন্তু এই জন্য লাগবে, এখন পর্যন্ত বর্তমান রাষ্ট্র কাঠামোতে আমাদের সমস্ত শহীদরা রাষ্ট্রদ্রোহী। আমরা বেঁচে থাকতে আমাদের শহীদদের মর্যাদা এনে দিতে হবে রাষ্ট্রীয় কাঠামোর মধ্য দিয়ে। সুতরাং রাজনৈতিক দলেরা আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা জনতার পক্ষে দাঁড়ান। আপনারা জুলাই ঘোষণাপত্রের জন্য হাজার হাজার মানুষের প্রোগ্রাম দেন, জুলাই সনদ চান। যেই রাজনৈতিক দল ভবিষ্যতে জুলাই ঘোষণাপত্র আর জুলাই সনদের জন্য সব থেকে বড় প্রোগ্রাম দিয়ে সরকারকে চাপে ফেলে আদায় করতে পারবো, সাক্ষী দিচ্ছি আগামী বাংলাদেশের ইনসাফের রাজনীতিতে রাজনীতি হবে শুধু তাদের। পাবলিক রিঅ্যাকশন, দেশ গড়ায় আপনার মতামত।